আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, বাংলার প্রতিটি মানুষের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া। আল্লাহ যেন বাংলার প্রতিটি নাগরিককে, প্রতিটি মানুষকে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক। আমি বাংলাদেশের উপর যাদের কুদৃষ্টি পড়ছে তাদেরকে আল্লাহ আপনি হেদায়েত করেন, হেদায়েত না হলে তাদেরকে ধ্বংস করে দেন। سبحانك لا علم لنا إلا ما علمتنا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আমি আজকে একটু অল্প সময় নিব ইনশাআল্লাহ, বেশিক্ষণ বলবো না, শুধু কিছু কথা বলি। আমরা যারা আওয়ামী লীগের জন্য এতটা বছর আওয়ামী লীগের পিছনে সময় দিয়েছি, উপকার কার হয়েছে? সিনিয়র নেতাদের, এমপির আত্মীয় স্বজনদের। আর আমরা কি পাইছি? আমরা টাকা দিয়েছি, কিন্তু আমরা হারাম ইনকাম সবাই করে না। আমি আল্লাহর রহমতে আমার মনে এই সাহস অবশ্যই আছে। আমার বিরুদ্ধে যত কথা যে যাই বলুক, যদি 1 টাকা হারাম ইনকাম করছি দেখাইতে পারে, আমি তা 100 গুণ ফিরাই দিব ইনশাআল্লাহ। কিন্তু যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন, তারা এখন বিএনপির সাথে মিলিত হয়েছেন। আমি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে অনুরোধ করব, আপনার এই অনুপ্রবেশকারীদেরকে প্রতিহত করুন। নতুবা এই অনুপ্রবেশকারীরা যেইভাবে চামচামি করে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছে, আওয়ামী লীগকে তৃণমূল নেতাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখছে, আওয়ামী লীগকে একগুঁড়ে করে রাখছে, তারা কিন্তু বিএনপিরও ক্ষতি করবে। আগামী নির্বাচনে আমি আশা ব্যক্ত করি, যদি বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করে নির্বাচনে, শেখ হাসিনা হোক, যারা অপরাধী, যাদেরকে নির্বাচন করতে দেওয়া হবে না, তাদের দরকার নাই আমাদের। বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট একটা দল না, এশিয়ার ভিতরে একটা বিরাট একটা দল, যাদের ভোট ব্যাংক 40 থেকে 44%। এখান থেকে আপনি তৃণমূল থেকে যদি গরিবও যদি হয়, কিন্তু সাংগঠনিক দক্ষতা আছে, বয়স কম হলো কিন্তু সিনিয়র নেতাদের থেকে বেশি তার জ্ঞান আছে, তাকে আপনার আগামী নির্বাচনে এমপি নমিনেশন দেন। আমি বিশ্বাস করি বাংলার জনগণ যত ইসলাম বলুক, বিএনপি, জামাত, সকল প্রকার আওয়ামী লীগ, সবকিছু ইসলামিক দল। শুধু জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম আছে বিদায় ইসলাম কায়েম হবে না। ইসলামকে কায়েম করতে হলে আওয়ামী লীগ, বিএনপিকে, জামাত শিবির যারা করে তারাও বিএনপিকে আমি অনুরোধ করি, তারা বিএনপি, জামাত যারা বিএনপির সাথে মিলিত ছিলেন এক সময়, এখন বিএনপির সাথে নাই, এই জন্য বিএনপির ব্যাপারে অনেক কথা বলেন। একটা জিনিস খুব অবাক লাগলো, ডক্টর শফিকুর রহমান উনি বলল, বুকের পাটা থাকলে আসো এখন মাঠে। আপনি কি মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগ নদীর জলে ভাইসে আসছে? এত ক্ষমতা দেখেন না। যতটুক বয়স, আপনার জ্ঞানের পরিধি কতটুকু আমি জানি না, নিজেকে কন্ট্রোল করেন। আওয়ামী লীগ যখন মাঠে নামবে, আপনার মতো ডক্টর শফিকুর রহমান চিহ্ন খুঁজে পাবেন না। কিন্তু আপনি কিন্তু রাস্তা দেখাই দিয়ে গেলেন যে বুকের পাটা থাকলে। আমি বললাম যদি আগামী নির্বাচনে আবার নির্বাচন হয়, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ সরকার গঠন করবে। আর জামাতে ইসলামের যেসব নেতারা আছেন বর্তমানে, আল্লাহ তো মানুষের ইবাদতের কারণে চেহারা নূরকে বাড়িয়ে দেয়। আপনাদের যে জামাত ইসলামের 2-1 ব্যতীত বাকি যারা আছে, তাদের চেহারা দেখলে মনে হয় তারা সুদ খাইতে খাইতে চেহারা সুদের মতো, কাফেরদের মতো হয়ে গেছে। আর এই লোকেরা বুকের পাটা এত দেখতে চায়েন না, আর এত কিছু হয় না, আপনাদের হয় নাই। 4% বা 6% বা 7% ভোট নিয়ে এত নাচানাচি করেন, 44% ভোট নিয়ে আওয়ামী লীগ চুপ করে বসে থাকবো? জাস্ট ওয়েট এন্ড সি আওয়ামী লীগ কি করে দেখেন। আর আমি বাংলা জনগণকে বলি, এই দেশ পরিচালনা করতে শুধু 2টা দলই সক্ষম হবে, এক বাংলাদেশ আওয়ামী লীগ, দ্বিতীয় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এছাড়া অন্য কোন দলকে আপনারা কখনো কোনো সময় তাদের প্রলোভনে আপনারা ভোট দিবেন না। গতকালকে দেখলাম এক ভিডিওতে, এক শিশু বাচ্চা জুলাই বিপ্লবে বাবা শহীদ হয়েছে, ওর দায়িত্ব নিছে। এখন ওর দায়িত্ব নিতে যায় ওর পরিবারের দায়িত্ব নিছে। এখন ওই বাচ্চার যে মা আছে তার তো নতুন করে বিয়ে করতে হবে, দায়িত্ব নিবে না। এখন আমি এটা হাস্যকর মনে হলো, ডক্টর শফিকুর রহমান সাহেব উনাকে আপনি বিয়ে করে ফেলেন,
তাহলে আমি আমার ভোটটা আপনাকে আমি জামাত ইসলামে দিব। এটা শিবির থেকে বেঁচে থাকি। আপনি বিয়ে করে ফেলেন, পুরো সংসারের দায়িত্বটা আপনি নিয়ে নেন। এত দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে যাইতেছেন, তা আপনাদের ইসলামী ব্যাংক না থাকলে আপনাদের টাকার উৎস কোথা থেকে আসে? বিদেশ থেকে আসে, এখান থেকে আসে, এখান থেকে আসে। আপনারা যদি কোনো কিছু অবৈধ কিছু করেন, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা বাদে আওয়ামী লীগ, বিএনপি, অন্য সব দল কিছু ভালো কিছু করলেও তা নাউজুবিল্লাহ। যেমন দোকানের নাম আপনারা দিচ্ছেন বিসমিল্লাহ, ভিতরে ঢুকে দিয়ে সব মদ খায়, তখন কি নাউজুবিল্লাহ। লোক দেখানো ইসলাম আল্লাহ চায় নাই। লোক দেখানো ইসলাম আমার নবী প্রচার করে নাই। আমার নবীর বুকে ছিল ইসলামের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর এক নায়ক তন্ত্র না, খেলাফতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সে যা অত্যাচার সহ্য করছে তার কিচ্ছু আপনারা পান নাই। তবে অতিরিক্ত কথা বলে ফেলছেন। বুকের পাটা, ওয়েট অ্যান্ড সি, আই উইল কাম। আমরা আসবো, ইনশাল্লাহ জবাব দিব। সত্যের জয় হবে নিশ্চয়, মিথ্যার পরাজয় হবে কঠিন, এবং আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরে তাদেরকে আল্লাহ নিয়ে যাবে বহু দূরে। আর ক্ষমতায় বসবে আওয়ামী লীগ, এই কথাটা লিখে রাখেন। আমি বললাম আসবেই, তবে পুরাতন কাউকে এমপি হিসেবে পাবেন না, মন্ত্রী হিসেবে পাবেন না। নতুনরাই গড়বে আগামীর বাংলাদেশ, যা হবে সোনার বাংলাদেশ, যা হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার প্রতিটি মানুষের। আমিন।